কিন্তু আমাদের সুনির্দিষ্ট একটি লড়াই রয়েছে এখানে। সেই লড়াইটা কিন্তু আমাদের পূর্বপুরুষরা করেছিলেন, 47-এ করেছিলেন, 71-এ করেছিলেন, 90-তে করেছিলেন। আমাদের সুস্পষ্টত লড়াইটা হলো ফেসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত। 47-এ এখানে মুসলমানরা লড়াই করেছিলেন, একটি স্বাধীন স্বপ্নভূমি দেখেছিলেন, সেটা আমরা পাইনি। 71 সালে আমাদের বৈষম্যের বিরুদ্ধে লড়াই হয়েছিল, সেখানেও আমরা পাইনি। 90-তে হয়েছিল, আমরা পাইনি। 24-এ হয়েছিল, সেটাও একটা ব্যর্থতার দিকে যাচ্ছে। তো আমাদের স্পেসিফিক লড়াইটা ছিল যে আমরা এখানে ফেসিবাদী কোনো সিস্টেম চাই না, যে সিস্টেমটার কারণে আমরা যে প্রাতিষ্ঠানিক যে সংবিধান কর্তৃক যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলো কিন্তু ধসে পড়েছে। আপনি যদি দুদুকে যান, সেখানে কোনো আপনি দুর্নীতি দমন যে কমিশন রয়েছে সেটা যে বিচারটা করছে এটা বায়াসনেসের মাধ্যমে করছে। আপনি যদি বিচারালয়ে যান, সেটা একটি দলের পক্ষ হয়ে কাজ করছে। আপনি যদি স্বাস্থ্য অধিদপ্তরে যান, সেখানে একটি দলের পক্ষ হয়ে কাজ করছে। তো আমরা সামগ্রিকভাবে বাংলাদেশে চাচ্ছিলাম যে আমরা একটি রাষ্ট্র হয়ে উঠি এবং আমরা এই নাগরিক যারা রয়েছে আমাদের সার্বভৌমত্ব প্রশ্নে কারোর সাথে আপোষ করব না। বিশ্ব মঞ্চে বাংলাদেশের যারা 18 কোটি মানুষ রয়েছে এবং ডায়াসপোরাতে যারা রয়েছে, আমরা একটি সমুদয় উজ্জ্বলতার মধ্য দিয়ে বিশ্ব মঞ্চে হাজির হব যে আমরাও পৃথিবীতে এক্সিস্ট করি। সো আমাদের এইখানে অস্তিত্বের লড়াই আছে। আমরা পুরা ওয়ার্ল্ড ম্যাপিংয়ে যদি বলেন বাংলাদেশ কোথায়, বলবো যে ওই ইন্ডিয়ার পাশে, মায়ানমারের ওই পাশে। তো আমরা তো নিজস্ব আমাদের সংস্কৃতি রয়েছে, নিজস্ব ভাষা রয়েছে, নিজস্ব রাজনৈতিক সংগ্রাম রয়েছে, নিজস্ব জনগোষ্ঠী রয়েছে, নিজস্ব নদীনালা রয়েছে। তো আমরা এই সামগ্রিক বিষয়গুলোকে বিশ্বমঞ্চে তুলে ধরতে চাই যে পৃথিবীবাসী দেখো, বাংলাদেশ নামে কেউ আছে যাদের এই ইতিহাস, যাদের ঐতিহ্য এটা, যাদের ভাষা এটা, যাদের কালচার এটা, যাদের খাবার দাবার এটা এবং যাদের পড়াশোনা এমন। তো সেই জায়গাটা যদি আমাদের নিজস্ব জায়গায় স্বনির্ভর আমরা হতে না পারি, তাহলে বিশ্বমঞ্চে আমরা আসলে কি দেখাবো? গান্ধীও কিন্তু দেখাতে চেষ্টা করেছিল ছড়কি দিয়ে যে ইন্ডিয়া হলো নিজস্ব স্বনির্ভর জায়গায় যাচ্ছে। তো আমরা বাংলাদেশে এইভাবে অনেক বীর জন্মগ্রহণ করেছিল যারা বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়িয়ে বাংলাদেশের পতাকাটা বিশ্ব 193টি রাষ্ট্রের মধ্যে বা তারও চেয়ে বেশির মধ্যে রোপণ করেছিল, বলেছিল হ্যাঁ বাংলাদেশ নামে কোনো কিছু আছে। আমরা সেই লড়াইটা করে যাচ্ছি।